আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি বাংলাদেশ সময় রাতে এবং নিউ ইয়র্ক সময় অ্যাবাউট সকাল 10টা কিংবা 11টার দিকে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করেছিলাম। সেখানে লিখেছিলাম, পরিবহনে চাঁদাবাজির হাত বদল, আওয়ামী লীগ থেকে বিএনপি। এবং এটি কিন্তু 22শে আগস্ট 2024-এর প্রথম আলোর একটি নিউজ। তো ফেসবুকে এই নিউজটি পোস্ট করার পর আমি মন্তব্যে প্রথম আলোর এই লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ইউটিউবের কমিউনিটি ট্যাবে এই লিঙ্কটা শেয়ার করতে আমি ভুলে গিয়েছিলাম অথবা সময় পাইনি, কারণ আমি জবে ছিলাম। আপনারা জানেন যে আমার জবে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করাটার ব্যাপার স্যাপারে অনেক কড়াকড়ি আছে। তো যখন একটু 10 মিনিট 15 মিনিট সময় পাই তখন ব্যবহার করি। তো সীমিত সময়, তো এই জন্য অনেক সময় ভুলে যাই বা সময় থাকে না। তো যাই হোক, এইটা নিয়ে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। তো এখানে প্রায় 65টা কমেন্ট পড়েছে। তো এই কমেন্টগুলোর অধিকাংশই বিএনপি যারা সমর্থন করেন বা বিএনপির রাজনীতির সাথে যারা জড়িত এমন বেশিরভাগ লোকজনই মন্তব্য করেছেন। তো তারা মন্তব্যে আমাকে একটু আক্রমণ করেছেন যে আপনি গুজব ছড়াচ্ছেন, আপনি আমাদের দলকে হেয় প্রতিপন্ন করতেছেন, আপনি এই তথ্য কোথায় পাইলেন। এখানে আমি একটা রিসিটের একটা ছবি দিয়েছিলাম। তো এই ছবিটাও কিন্তু প্রথম আলোর ছবি, প্রথম আলোর থেকে ছবিটা নিয়েছিলাম। তো এখানে তারিখের জায়গায় লেখা আছে 8/1/23, 8/23 লেখা। তো এটা 8/23 মানে অগাস্টের 23 তারিখ। তো এখন সবাই ধারণা করছেন যে নিউজটা 22 তারিখের, কিন্তু তারিখ দেওয়া 23 তারিখের, তার মানে এটা ফেক নিউজ। এখন কথা হলো, যিনি রসিদ লিখেছেন, যিনি রিসিটটা লিখেছেন, তারও তো ভুল হতে পারে, তাই না? তো ওইটা ফ্যাক্ট না। আমি নাই ভুল করে লিঙ্কটা দিলাম না, কিন্তু এটা তো ভাই ডিজিটাল যুগ, তাই না? আপনি আমার এই লেখাটা কপি করে গুগলে ছেড়ে দিলেই তো নিউজটা চলে আসতো। তো আমি ছোট্ট একটা ভুল করেছি, কিন্তু আপনারা তো মহা ভুল করেছেন। আপনারা ভেবেছেন যে আমি শুধু এই রিসিটের উপর ভিত্তি করেই এখানে একটা নিউজ লিখে দিলাম। আমি সাধারণত এইটা খুব কম করি, একেবারে নিশ্চিত না হয়ে লেখার চেষ্টা করি না। বাট যেহেতু কথা বলি, লেখালেখি করি, ভুল ত্রুটি হবেই, এটা অস্বাভাবিক না। বাট এইটা আমার আদৌ ভুল ছিল না, ভুলটা হয়েছে আপনাদের। আপনারা এই কথাটা লিখে গুগলে ছেড়ে দিলেই তো আপনার আসল নিউজটা চলে আসতো, সেটা আপনারা করেন নাই। তো যে কারণে আমি আসলে ভিডিওটা এখন বানাতে বাধ্য হলাম। আমি ভিডিও বানাতে চাইনি, কিন্তু আপনারাই আমাকে ভিডিওটা বানাতে বাধ্য করেছেন। এর আগে আমার কাছে কোনো মিডিয়ার তথ্য ছিল না। একজন সোর্স আমাকে বলেছিলেন, সাভারের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা কিন্তু এখন মিডিয়ায় চলে এসছে। এই যে বিবিসি বাংলায় 7 দিন আগে আমি যেটা বলেছিলাম সেটা বিবিসি বাংলায় চলে আসছে। তো তার মানে আপনাদের দলের নেতারা যে সারা বাংলাদেশে চাঁদাবাজি করছে, এটা কিন্তু মিথ্যা না। আপনারা যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন না কেন, এটা ঢাকা যায় না। এটা আপনাদের অতীতের চরিত্র। আমি পরামর্শ দিয়েছিলাম যে আপনাদের দলে যারা দুর্নীতিবাজ, এদেরকে ঝটিয়ে বিদায় করুন। এরা কিন্তু আপনাদের দলকে ডোবাবে। আপনারা ত্যাগী নেতা, আমি আপনাদের দলকে পছন্দ করি, আমি আপনাদের শত্রু না। আমি আপনাদের সমালোচনা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে সংশোধন হন। আমরা সহস্রাধিক জীবনের বিনিময়ে এবং হাজার হাজার মানুষের আহতের বিনিময়ে আমরা নতুন করে যে দেশটা স্বাধীন করেছি, সেই দেশটা অতীতে আর ফিরিয়ে দিতে চাই না। আমাদের দেশটা আবার অতীতে ফিরে যাক, এটা আমরা চাই না। আমরা নতুন একটা বাংলাদেশ চাই, যে নতুন বাংলাদেশে অসৎ নেতাদের কোনো সুযোগ থাকবে না, অসৎ নেতারা কোনো পদে থাকবে না। সৎ যারা, ত্যাগী যারা, তারা আমাদের রাষ্ট্র পরিচালনা করবে।
তো আসুন, আমি যে আদৌ গুজব ছড়াইনি, আমি যে আদৌ মিথ্যা কোনো তথ্য উপস্থাপন করিনি, সেটি আপনাদের সাথে এখন শেয়ার করি। এই রিসিটটা কিন্তু প্রথম আলোর রিসিট। তো ভিতরে একটু পড়ি। রাজধানীর ইস্কাটনে বহুতল ভবন ইউনিক হাইটসের ৪র্থ তলায় ঢাকা সড়ক পরিবহন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়টি বেশ সুসজ্জিত এবং সুপরিসর। আপনারা সকলেই জানেন, আওয়ামী লীগ সরকারের আমলে এখান থেকেই দেশের পরিবহন খাত নিয়ন্ত্রণ করা হতো। ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর ১৩ই আগস্ট কার্যালয়টির নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপিপন্থী পরিবহন নেতারা। প্রথম আলোর অনুসন্ধানে উঠে এসেছে, সারা দেশে পরিবহন খাত থেকে মালিক ও শ্রমিক সংগঠনের নামে প্রায় ২,০০০ কোটি টাকার চাঁদা তোলা হয়। এর মধ্যে প্রতিটি বাস ট্রাক থেকে প্রতিদিন প্রকাশ্যে চাঁদা তোলা হয় ৭০ টাকা করে। গেট পাস বা জিপি কিংবা সমিতির সদস্য ফি এই জাতীয় নানা অজুহাতে দৈনিক, মাসিক ও এককালীন আরও বিপুল টাকা চাঁদা তোলা হয়। সরকার পতনের সঙ্গে সঙ্গে সড়ক খাতের এই ব্যাপক চাঁদাবাজিরও হাত বদল হয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। সংশ্লিষ্ট সূত্র বলছে, আওয়ামী লীগের গত ১৫.৫ বছরের শাসনামলে ঢাকা সহ সারা দেশের মালিক সমিতির নিয়ন্ত্রণ করতেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার এনায়েতুল্লাহ। তার সহযোগী ছিলেন জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা। সরকার পতনের আগেই দেশ ছেড়েছেন এনায়েত, আত্মগোপনে আছেন মশিউর রহমান রাঙ্গা। এই সুযোগে ১০ই আগস্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে বেশ কয়েকজন পরিবহন নেতা মিছিল নিয়ে এসে ইউনিক হাইটসের কার্যালয়ের তালা ভাঙেন। এরপর ১৩ই আগস্ট কার্যালয়টি দখলে নেন তারা। এরপর সাইফুলের নেতৃত্বে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়। সাইফুল ইসলাম আগের ২ দফা বিএনপির শাসনামলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। দুবারই তার সভাপতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এবারও মির্জা আব্বাসই তাদের পিছনে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সাইফুলের বাড়ি কুমিল্লার ইলিয়টগঞ্জে, তার পরিবহন কোম্পানির নাম ইলিয়টগঞ্জ এক্সপ্রেস। আর বিএনপি জামাত জোট সরকারের আমলে ঢাকা পরিবহন নামে মির্জা আব্বাসের বাস চলাচল করত। আর কি আপনাদের জানার দরকার আছে যে আওয়ামী লীগ যে পরিবহন সেক্টরে যে চাঁদাবাজিটা করত, সেটা যে বিএনপি এখন শুরু করে দিয়েছে ক্ষমতায় আসার আগেই? এটাকে আর নতুন করে প্রমাণ করার দরকার আছে? এটা কিভাবে গুজব হয় আমাকে বলেন। বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, বিএনপির কিন্তু এখনো ক্ষমতা হাতে আসেনি, অথচ এখনই পরিবহন সেক্টর তারা দখল করে বসেছে। আমাকে বলেন যে বিএনপি ক্ষমতায় না যেতেই যদি মানে আওয়ামী লীগের রূপ ধারণ করে, তাহলে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে আমাকে বলেন। আমি আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। bdnews24.com তারা এই নিউজটা করেছে যে 23 তারিখেই তো না, 14ই আগস্টে তারা এই নিউজটা করেছে। ক্ষমতার পালা বদলে পাল্টাচ্ছে দখল, চাঁদাবাজিতে চেহারা বদল। আমার জন্য পরিবর্তনটা আর হইল কই, আক্ষেপ করে বলেন ঢাকা ফার্মগেটের এক দোকানি। কথাটা বোঝার চেষ্টা করেন যে ক্ষমতার পালা বদলে পাল্টাচ্ছে দখল, চাঁদাবাজিতে চেহারা বদল। মানে আগে ছিল আওয়ামী লীগের চেহারা আর এখন হচ্ছে বিএনপির চেহারা। তো তাহলে এই যে আমরা একটা পরিবর্তন আনলাম, তো উনি আক্ষেপ করে বলেছেন যে আমি তো একজন দোকানদার, পরিবর্তন তো ঠিকই আসলো, কিন্তু আমার জন্য পরিবর্তন হইল কই? তো এই দুঃখের কথাটা আমিই বা কার কাছে বলবো? আর আপনারা যারা বিএনপির সৎ নেতা কর্মী আছেন, আপনারা কার কাছে বলবেন? আপনাদের নেতার কাছে বলবেন। আপনাদের নেতা তারেক রহমানকে বলেন এই দুর্নীতিবাজগুলোকে ঝটিয়ে বিদায় করতে। এখনই তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে, এখনই পরিবহন সেক্টর দখল করে হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি করতেছে।
তাহলে এরা যদি ক্ষমতায় যায় এরা কি করবে আমাকে বলেন? এরা বিএনপিকে ডুবাবে, এরা তারেক রহমানকে ডুবাবে। অতএব আমি একটা সমালোচনা করেছি, আমি তো ভাই ব্যক্তির সমালোচনা করেছি। আপনি সেই ব্যক্তিকে দল থেকে বের করে দেন, দল পরিষ্কার হয়ে যায়। আপনি সেটা গায়ে নিয়ে আমাকে গুজববাজ বলছেন, এটা ঠিক না ভাই, এটা ঠিক না। গত 13 বছর সংগ্রাম করেছি, 13 বছর অনলাইনে আমাদের সংগ্রাম, এই সংগ্রামে আপনাদের দল উপকৃত হয়েছে। কখনো কখনো আপনাদের দলের সমালোচনা করেছি বটে, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, অপশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে আপনাদের দল উপকৃত হয়েছে। সেই আপনারা আজকে দুদিন একটু সুবাতাস না পাইতেই আমার বিরুদ্ধে লাগা শুরু করে দিলেন। চরিত্রটা একটু পাল্টান। আমি আর ভিতরে যাচ্ছি না, সময় যেহেতু কম। এই যে আমি বেশ কিছুদিন আগে সাভারের একটা তথ্য শেয়ার করেছিলাম, আমার একজন সোর্স বলেছিল, সেটা বিবিসি নিউজ করেছে। আমি তথ্যটা আপনাদের সাথে শেয়ার করি। বিবিসি এই নিউজটা করেছে 16 আগস্ট 2024-এ। তারা হেডলাইন করেছে, বিএনপির সাইনবোর্ডে চাঁদার নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ। এটা আমার কথা? এটা কার কথা? বিবিসি বাংলার কথা। আচ্ছা, আমরা ভিতরে একটু প্রবেশ করি। সাভারের হেমায়েতপুর মূল সড়ক থেকে একটু ভেতরে জয়নাবাড়ি রোড, এখানকারই স্থানীয় এক বাজারে গিয়ে চাঁদাবাজির তথ্য পাওয়া গেল। দোকানিরা জানাচ্ছেন, আগে আওয়ামী লীগের লোকজন চাঁদা তুললেও এখন এর নিয়ন্ত্রণ অন্য গ্রুপের হাতে। প্রতিদিন দোকান প্রতি তোলা হচ্ছে 200 টাকা করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেছেন, আওয়ামী লীগ এখন নাই, কিন্তু এরপরও 2 দিন চাঁদা দিলাম। আয়সা কয় টাকা মাপ নাই, হেরা নাকি এখন টাকা তুললা অন্য গ্রুপের কাছে দিতেছে। অন্য গ্রুপ মানে কি, এমন প্রশ্নে অবশ্য খোলাসা করে কিছু বলেননি তিনি। ভয় আছে না? আগে যে ম্যানেজার কালেকশন করতো সে ছিল আওয়ামী লীগের ম্যানেজার, ওই ম্যানেজারই কালেকশন করতেছে, এখন টাকা নিয়ে সে কারে দেয় এই প্রশ্ন আর করি নাই। কথাটা বোঝার চেষ্টা করেন। আমি একদিন দিছি 200 টাকা, পরের দিন দোকান খুলি নাই, টাকাও দেই নাই, আজকে খুলছি, এখন টাকা দেওয়া লাগবে। বাংলাদেশে কোনো একটি সরকার পরিবর্তনের পর ব্যক্তির বদল ঘটলেও দুর্নীতি, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি কিংবা দখলের যে পুরনো ব্যবস্থা সেটার পরিবর্তন খুব একটা হয় না। বিভিন্ন স্থানে চাঁদাবাজি, প্রভাব খাটানো, এমনকি দখলের মতো অভিযোগ উঠেছে, বিশেষত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। আমাকে কি আরো পড়তে বলতেছেন? ভাই, যদি আপনি ফেরেশতা হন তাহলে আপনি চিল্লাচিল্লি করেন, আপনি একজনের বিরুদ্ধে আঙ্গুল তোলেন, কিন্তু আপনার চেহারাটা তো আগে আয়নায় দেখা উচিত যে আপনারা অতীতে কি করেছিলেন। আমরা ভেবেছিলাম আপনারা অতীতে করেছিলেন, সেটা ভুলে এখন নতুন বাংলাদেশে নতুন করে নতুনভাবে রাজনীতি করবেন, কিন্তু আপনাদের সেই পুরনো চরিত্রই আবার এখন আমরা দেখতে পাচ্ছি। তো তাহলে এই যে সহস্রাধিক প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন করলাম, স্বৈরাচার হাসিনাকে তাড়ালাম, লাভটা হলো কি? জনগণের কি কোনো লাভ হয়েছে? যারা শাহাদাত বরণ করেছিলেন তারা যদি গাজী হয়ে বীরের বেশে ফিরে আসতেন, তারা কি নতুন বাংলাদেশ পেতেন? আর যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তারা কি আদৌ নতুন বাংলাদেশ পেয়েছেন গাজী হয়ে ফিরে এসে? আমরা তো এমন বাংলাদেশ চাইনি ভাই। আমি আর এখান থেকে পড়বো না। আর একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। 21 আগস্ট 2024, প্রথম আলো, বরিশালে আওয়ামী লীগের সাম্রাজ্য যেভাবে বিএনপির দখলে। পর্ব ভিতরে আপনাদের তো আবার লজ্জা লাগবে, না পড়লে তো আবার মাইন্ড করবেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বরিশালের দলের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন। এতদিন তাদের দখলে থাকা বাজার, মাছঘাট, বালুমহাল সহ অন্যান্য স্থাপনা একে একে দখলে নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তো পার্থক্য কি আমাকে বলেন? আগে আওয়ামী লীগ ছিল এই অপকর্মে, এই সাম্রাজ্যে আগে আওয়ামী লীগ ছিল, এই সাম্রাজ্য এখন পরিচালনা করছেন আপনারা বিএনপিরা। পার্থক্য কোথায়? ঠিক আছে না? আমি যে পোস্টটা করেছি কি,
পরিবহনে চাঁদাবাজির হাত বদল। পরিবহনে চাঁদাবাজি ঠিকই আছে, শুধু হাত বদল হয়েছে। আগে ছিল আওয়ামী লীগ, এখন বিএনপি। তাও বিএনপি ক্ষমতায় আসে না এখনো। বলেন, আমাকে বলেন, আপনারা যে এই যে মানে ফেরেশতাগিরি দেখাতে চান, আসলেই কি আপনারা ফেরেশতা? না। আমি প্রায়ই বলতাম আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট। দুই দলের মধ্যে গুণগত তেমন কোনো পার্থক্য নাই। বাট এইটা আপনাদের মিথ্যা প্রমাণ করা দরকার ছিল। এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার ছিল। আমরা যারা বলি যে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট আর ওপিট, এই কথা যাতে আমরা না বলি, আপনাদের কর্ম দিয়ে সেটা প্রমাণ করা দরকার ছিল। আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, এখনই যা শুরু করেছেন। আপনারা ক্ষমতায় আসলে কি করবেন? আপনারা আওয়ামী লীগের রূপে ফিরবেন, আমার কাছে এটাই মনে হচ্ছে। আমি আর বেশি বললাম না, যতটুকুই বলেছি। এখান থেকে আপনারা শিক্ষা নেন, আপনাদের এই দুর্নীতিবাজদেরকে দল থেকে ঝটিয়ে বিদায় করুন। আর আমি স্পেশালি বর্তমান সরকারের মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আমি জানি না এটা দেখভাল করার দায়িত্ব আপনার কিনা, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আমি জানি না। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আপনাদের দুজনকে বলছি আপনারা এগুলো একটু দেখভাল করেন প্লিজ। আপনারা সবই জানেন, সহস্রাধিক জীবনের বিনিময়ে এবং হাজার হাজার মানুষের হতাহতের বিনিময়ে আমরা এই দেশটাকে নতুন করে স্বাধীন করলাম। কিন্তু আওয়ামী লীগ যা করত, আজকে বিএনপি তাই করছে। আমরা তো এমন বাংলাদেশ চাইনি। এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যারা আছেন, আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা ত্বরিত এগুলো দেখভাল করেন, এগুলো নিয়ন্ত্রণ করেন, এগুলোর মূলোৎপাটন করতে হবে। আর আমার আর একটা পরামর্শ ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটা করতে পারবে কিনা মনে হয় না। সেটা হচ্ছে ইউরোপ আমেরিকায় প্রত্যেকটা সিটিতে যে লোকাল বাসগুলো চলে, এগুলো সরকার নিয়ন্ত্রিত, সবগুলো বাসই সরকারি বাস। আমি চাই বাংলাদেশের বিভাগীয় শহরগুলিতে সব বাস সরকারি বাস থাকবে, কোনো কোম্পানির বাস থাকবে না। কোম্পানির বাস না থাকলে এই সাম্রাজ্য তৈরি হবে না, সরকারি বাস থাকতে হবে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, আগের বাংলাদেশে আমরা থাকতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।